আর এই যে ফর্সা পায়খানা কোথায় করেন? এই যে নদীর ভিতরে করি। নদীর ভিতরে? হ্যাঁ, কিভাবে? এই নৌকায় থাকা। বাবা আপনার বিকাশে 2000 টাকা দিয়েছে আমার এক ভাই, আমি দিতে পারি নাই, ওনার উদ্দেশ্যে কি বলেন? আল্লাহ তারে আরো অনেক করে দেখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি বেতপল্লীতে। দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ বাবা নৌকার মধ্যে বসবাস করছে। এদিকে এসে আমি আপনাদের যদি একটু দেখাই যে নৌকার মধ্যে বসবাস করছে, কোথায় খায়, কোথায় কি করে, কোথায় প্রস্রাব করে, কোথায় পায়খানা করে, সেটা আসলে দেখার বিষয়। কেমন আছেন? ভালো আছেন? সে ভালোই। কি করেন এখানে? ভিক্ষা করি। বিক্রি করেন কেন? আপনার ছেলে মেয়ে নাই? না, আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? সব মারা গেছে। ছিল, মারা গেছে। তো আপনি যে এখানে বসবাস করছেন, রান্না বান্না করেন কোথায়? এই নৌকায় ওই চুলা, এই যে আমাদের চুলা। এই যে আমি আপনাদের দেখাই, এই যে রান্না বান্নার চুলা দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে রান্না বান্না করেন তাই তো? আর এই যে ফর্সা পায়খানা যদি জরুরি, এগুলো কোথায় করেন? এই যে নদীর ভিতরে করি। নদীর ভিতরে? হ্যাঁ, কিভাবে? এই নৌকায় থাকা। নইকে থাইকা? দেখছেন, মানে ওনাদের বসবাস দেখছেন। আর আপনার যে ছেলে সন্তান মারা গেছিল, তখন কি এখানে থাকতে মারা গেছিল না অন্য জায়গায়? এইখান থেকে এখানে দীর্ঘ কত বছর? এই ধরেন না 10-12 বছর। এখানে দীর্ঘ 10-12 বছর বসবাস করছেন। ও তো যাই হোক, এই যে নদীর মধ্যে এই বৃদ্ধ বাবা বসবাস করছেন, আপনার স্ত্রী কোথায়? এই যে গেল। আমরা ওনার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ওনারা কিভাবে বসবাস করছে। ভালো আছেন? ভালো। আপনার ছেলে মেয়ে নাকি মারা গেছে? সব মারা গেছে, নাই ছেলে। একসময় ছিল? accident হয়ে মারা গেছে। ও মানে হয়ে মারা গেছে। তো দেখতে পাচ্ছেন ওনারা এই যে নৌকার মধ্যে বসবাস করছে, কি এমন করুণ পরিণতি। নৌকার মধ্যে রান্না করে, নৌকার মধ্যে খায়, আবার নৌকা দিয়ে যাই ওই নদীর ধারে যাই ওনারা প্রস্তাব পায়খানা করে। যাই হোক, খুব কষ্টের মধ্যে ওনাদের যে জীবন যাপন আসলে। তো আপনাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, আপনারা কি নিবেন? নিম। নিবেন? তো আমার একজন চাঁদপুরের ভাই আছে, ভাই আপনার উদ্দেশ্যে একটু জানতে চাই যে এই যে বৃদ্ধ বাবা আর এই যে বৃদ্ধ মা, হ্যাঁ, ওনাদের ছেলে সন্তানের মুখ ওনারা দেখে নাই, তো অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে। আমি ওনার সাথে কথা বলে খুবই কষ্ট পাইছি, আমার ভিডিওতে আছে। আচ্ছা, আসলে এই চাচাকে দেখার পরে, হ্যাঁ, উনি আমাদের চাঁদপুরের মানুষ। আচ্ছা, ওনার পায়ে পঙ্গু উনি, হ্যাঁ, আপনার একটা পাও নাই। আমরা চাই প্রবাসী ভাই যারা আছেন তারা সবাই ওনার সাথে কথা বলে ওনার বিকাশ নাম্বারে সবাই সাহায্য পাঠান, যাতে উনি এইখান থেকে একটু ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে থাকতে পারে। হয়তো আমরা জানি না কয়দিন বাঁচবে উনি, হ্যাঁ, হায়াতে। ওনার বিকাশ নাম্বারটা দিচ্ছি, আপনার বিকাশ নাম্বার নিয়ে রাখুন। বিকাশ নাম্বারটা বলে দেন, আপনি বলে দেন ভাই। বিকাশ নাম্বার হচ্ছে আপনার 018-565-11830। আপনারা জেনে খুশি হবেন যে তার বিকাশ অ্যাকাউন্টে সর্বপ্রথম আমি টাকা পাঠাচ্ছি এখন, এবং আপনার লাইন থাকার আমি টাকাটা দিচ্ছি, আপনার দেখাবো আমি। আছে না বিকাশ করা, উনার বয়স্কা ভাতা পায়, বুঝছেন? আমরা বলবো যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা ওনাদেরকে আন্তাজে কোনো ফোন টোন দিয়ে বলবেন না যে আপনার নাম্বার বলেন, ফিন নাম্বার বলেন, এটা বলেন, ওইটা বলেন, আপনারা কখনো বলবেন না। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে 2000 টাকা ওনাকে সেন্ড মানি করে দিয়েছি। এই যে হচ্ছে ট্রানজেকশন, দেখতে পাচ্ছেন, এবং তার ফোনে SMS দেখাচ্ছি আমি। চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুরের গর্ব আমার এই ভাই, এই বৃদ্ধ মাকে ভাই আমি এখনো দিতে পারি নাই। হয়তো আমার ভিডিওগুলো আপনারা দেখেন, তবে আমার স্বার্থ নাই দেওয়ার জন্য। তবে ইনশাল্লাহ যদি কখনো এই ভাইয়ের মতো আমার স্বার্থ হয়, একসময় দিব। তবে আজকে ভাইয়ের স্বার্থ হয়েছে এই মাকে দেওয়ার জন্য। ভাই আপনি টাকা পাঠিয়ে দিছেন? অবশ্যই টাকা পারে বিকাশ। আপনার টাকাটা ভাই আপনার কেমন লাগলো? ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন। বাবা আপনার বিকাশে 2000 টাকা দিয়েছে আমার এক ভাই, আমি দিতে পারি নাই, ওনার উদ্দেশ্যে কি বলেন আপনি? আল্লাহ তারে আরো অনেক করে দেখ। ভাই কিন্তু আপনাদের চাঁদপুরের সবসময় গরিব অসহায় মিসকিনদের পাশে উনি সবসময় থাকেন, সবাই দান করেন। আজকে আপনার কথা শুনে, আপনার যে বসবাসস্থান দেখে উনি আপনাকে সাহায্য সহযোগিতা করছেন ওনার বাবা মায়ের জন্য। দোয়া আল্লাহ, আমি দোয়া করবো আল্লাহ কাছে। ওনাদের দোয়া আর ছাড়া আর কিছু নাই। তো এই বৃদ্ধ বাবার জন্য দোয়া করবেন। আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে, আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা প্লিজ একটু সাহায্য সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।